নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইল্ড সাইকোলজি রিলেটেড টিপস পাওয়ার জন্য। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। আজ আমার আলোচনার বিষয় হলো শিশুর কনফিডেন্স। আজ আমি এমন 5টা কিছু উপায় বলবো যেটা করলে পরে শিশুর কনফিডেন্স কিন্তু আপনারা বাড়াতে পারবেন, এটা আমার গ্যারেন্টি। তো পুরো আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, একটুও স্কিপ না করে। বিশ্বাস কি বলুন তো বন্ধুরা? আত্মবিশ্বাস হচ্ছে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। আর এই জিনিসটা কি মনে হয় আপনাদের? এই জিনিসটা কি জন্মগত? কোনো শিশুকে এই জিনিসটা জন্ম থেকেই নিয়ে জন্মায়, নাকি পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে একটা শিশুর মধ্যে আত্মবিশ্বাস ডেভেলপ করে? হ্যাঁ বন্ধুরা, পারিপার্শ্বিক পরিস্থিতি যত পজিটিভ হবে, একটা শিশুর মধ্যে আত্মবিশ্বাস কিন্তু তত সুন্দরভাবে ডেভেলপ করবে। আর সেই দায়িত্বটা কাদের? একটা শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার সেই দায়িত্বটা কিন্তু আমাদের বাবা মায়েদের। আমরা বাবা মায়েরাই পারি এমন কিছু আচরণ, এমন কিছু অভ্যেস গড়ে তুলতে, যার মাধ্যমে আমাদের শিশুর মধ্যে আত্মবিশ্বাসটা ভীষণ স্ট্রং হয়। আর বন্ধুরা, আত্মবিশ্বাস যদি শিশুর মধ্যে গড়ে ওঠে খুব স্ট্রং ভাবে, সেটা কি হয়? সেটা শিশুর ভবিষ্যতে বেড়ে ওঠার জন্য, ভবিষ্যতে বিভিন্ন যে চ্যালেঞ্জ গুলো আসবে, সেই চ্যালেঞ্জ গুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করার জন্য প্রচন্ড সাহায্য করে। তাই একটা শিশুর বেড়ে ওঠার জন্য আত্মবিশ্বাস স্ট্রং ভাবে গড়ে তোলাটা কিন্তু ভীষণ জরুরি। কিভাবে করবেন আসুন আপনার শিশু ধরুন 2 বছর 3 বছর বয়স, কাগজের মধ্যে সে সারাদিন আঁকিবুকি কাটছে, আর আপনি বিরক্ত হচ্ছেন, এই কাগজগুলো সব নষ্ট করছিস, কি আঁকছিস, এগুলো কোনো মাথা নেই মুন্ডু নেই। এইভাবে কি আপনি আপনার সন্তানকে বলছেন? যদি বলে থাকেন, এখনই বলবো বলা বন্ধ করুন। আমি এটাই বলতে চাইলাম, শিশুর প্রত্যেকটা প্রচেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করুন। এরকম নয় যে সে ভালো করছে, ভালো করেছে আর তখনই আপনি তাকে প্রশংসা করবেন। সে যদি খারাপও করে, তাকে প্রশংসা করুন, বলুন যে হ্যাঁ ভালো হয়েছে, তোমাকে এরপর এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে, আরেকটু ভালো এইভাবে করতে হবে। তাকে প্রসেস গুলো বুঝিয়ে দিন, সে যাতে জিনিসটাকে আরো ভালো করে ইমপ্রুভ করতে পারে। কিন্তু কখনোই খারাপ হলে পরে তাকে ডিমোটিভেট করবেন না। ডিমোটিভেশন কিন্তু বন্ধুরা প্রচন্ড মারাত্মক একটা জিনিস। ছোট বয়স থেকে যদি একটা শিশুকে ডিমোটিভেট করা হয়, তাহলে কিন্তু তার মধ্যে কোনোদিনও কনফিডেন্স গড়ে উঠবে না। তাই আপনার শিশুর প্রত্যেকটা প্রচেষ্টাকে গুরুত্ব দিন, গুরুত্ব সহকারে দেখুন এবং যতটা সম্ভব পজিটিভ অ্যাপ্রিসিয়েশন করুন। নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার শিশুকে আপনি কি কিছুই করতে দেন না? সবকিছু তার মুখের সামনে এনে দেন? খাওয়ার বলুন, খেলার জিনিস বলুন, পড়তে বসার বই বলুন, সবকিছু কি আপনি আপনার শিশুকে সব গুছিয়ে গুছিয়ে দেন আর সে শুধু কাজটা করে? এরকম যদি করেন, তাহলে বলবো এটা এখনই বন্ধ করুন। কারণ শিশুকেও কিছু দায়িত্ব নিতে দিন। যেমন ধরুন, তার নিজের কোন ড্রেসটা সে পরবে, তাকে বলুন তুমি আলমারি থেকে পছন্দ করো, তুমি কোন পোশাকটা পরবে। তারপর ধরুন সে খেললো, খেলার পরে তার খেলনাগুলো তাকে গোছাতে বলুন। ধরুন সে জল খাবে, তাকে বলুন গ্লাসটা নিয়ে এসো। তারপর আপনি হয়তো তাকে জলটা ঢেলে দিলেন, সে জলটা খেলো। এইরকম ছোটখাটো কাজ যেগুলো আপনার সন্তান অনায়াসেই করতে পারে, কিন্তু আপনি করতে দেন না বলে সে করে না, বা করার ইন্টারেস্ট পায় না, বা আপনি সে করলে পরে ভাবেন সে ভালো করে করতে পারবে না, সেই জন্য তাকে ডিমোটিভেট করেন। এই জিনিসগুলো কিন্তু একদম করা চলবে না। শিশুর কনফিডেন্স বিল্ড আপ করার জন্য শিশুকেও ছোট থাকতেই কিছু কিছু করে দায়িত্ব দিন। তাহলে শিশুর মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ, আমি তো আমার কাজগুলো নিজে নিজেই করতে পারি। আর শিশুদের মধ্যে দেখবেন একটা বড় হওয়ার খুব ইচ্ছা থাকে। তারা ভাবে যে বাহ, আমি তো এই কাজটা নিজেই করতে পারি, আমি তাহলে অনেক বড় হয়ে গেছি। এই চিন্তা ভাবনা কিন্তু
প্রত্যেকটা শিশুর মধ্যে চলে বন্ধুরা। তাহলে এটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। শিশুদেরকে দিয়ে বিভিন্ন টুকটাক ছোট ছোট কাজ নিজেদের দায়িত্ব নিয়ে করতে দিতে হবে। তাহলে শিশুর মধ্যে আমরা ভালোভাবে কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে পারবো। নেক্সট পয়েন্টে চলে আসি। আমাদের অনেক বাবা মায়ের মধ্যেই এইটা অভ্যেস আছে। ধরুন অনেকগুলো বাচ্চা রয়েছে, পাশের বাড়িতে একটা বাচ্চা রয়েছে, তার ওই পাশের বাড়িতে একটা বাচ্চা রয়েছে। আমরা সব সময় পাশের বাড়ির বাচ্চার সাথে নিজের সন্তানের তুলনাটা করি। এই জিনিসটা যদি করে থাকেন, এটার মতো ক্ষতিকারক জিনিস শিশুর ইমোশনের জন্য আর কিছু হয় না। এটা শিশুর কনফিডেন্স লেভেলটাকে এক ধাক্কায় অনেকটা নামিয়ে দেয়। আর আপনি তো চাইছেন আপনার শিশুর কনফিডেন্সটাকে বাড়াতে, যাতে সে একটা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে। তাহলে এই তুলনা যদি আপনি করে থাকেন, আজকে থেকেই বলবো সেটাকে বন্ধ করে দিন। কখনোই সন্তানকে এই ধরনের কথা বলবেন না পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে, দেখো ও তোমার থেকে কত ভালো নাম্বার পেয়েছে, তুমি তো ভালো কিছু করতেই পারো না, তোমার দ্বারা হবে না কিছু। এই ধরনের কথাগুলো সন্তানকে এখন থেকেই বলা বন্ধ করুন। বরং এটা বলুন, সে যদি একটু খারাপ নাম্বার করে, এটা বলুন তাকে, তুমি আগের বারের থেকে এইবারে আরো ভালো করেছো, তোমাকে এই জায়গাগুলোকে ইমপ্রুভ করতে হবে, তাহলে তুমি আরো ভালো করতে পারবে। সন্তানকে শেখান নিজের সাথে নিজের কম্পিটিশন করতে, নিজের সাথে নিজের তুলনা করতে, যে আমি এবার এটা করেছি, আমি পরের বার আরো ভালো করব। এইটা নয় যে অন্য লোকের সাথে কম্পেয়ার যেন আপনি নিজেও করবেন না, আর সন্তানের মধ্যেও এই বীজটাকে ঢুকিয়ে দেবেন না, সে যেন নিজের সাথে অন্য কারোর কম্প্যারিজন কখনোই না করে। চলে আসি নেক্সট পয়েন্টে। শিশু আস্তে আস্তে বড় হচ্ছে, শিশুর নিজস্ব পছন্দ অপছন্দ তৈরি হচ্ছে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি বাবা মায়েরা নিজেদের পছন্দ অপছন্দ গুলো শিশুর উপরে চাপিয়ে দেন। শিশু কোন জামাটা পরবে, শিশু কোন খাবারটা খাবে, শিশু কোন গল্পের বইটা পড়বে, বা কোন খেলনাটা নিয়ে খেলবে, এই সমস্ত কিছুই কিন্তু শিশুর চয়েস হওয়া উচিত। আমাদের বাবা মায়েদের পজিটিভ প্যারেন্টিং এর মধ্যে এটাও একটা পার্ট, যে শিশুকে আমরা অপশন বেছে নেওয়ার সুযোগ করে দেব। শিশুকে আমরা বলবো এই জিনিসগুলো রয়েছে, এর মধ্যে তুমি কোনটা খেতে চাও, এই খেলনাগুলো রয়েছে, এর মধ্যে তুমি কোন খেলনাটা নিয়ে খেলতে চাও। এইভাবে প্রত্যেকটা স্টেপে আমরা শিশুকে চেষ্টা করব অপশন দিতে, আর যাতে সে নিজে ডিসিশন নিতে পারে সে ঠিক কোনটা চায়। এই জিনিসটা তার ভবিষ্যতে বড় হওয়ার জন্য, নিজের লাইফের ডিসিশন নিজের নেয়ার জন্য প্রচন্ড হেল্পফুল। আর ছোট থেকেই যদি আমরা বাবা মায়েরা শিশুর ডিসিশন গুলো নিজেরা নিয়ে নিই, শিশুকে কোনো ডিসিশন নিতে না দিই, তাহলে কিন্তু এটা তার বড় হয়ে ওঠার পথে একটা বাধা হয়ে দাঁড়াবে। তার কনফিডেন্স লেভেলটা বাড়তে সাহায্য করবে না, কনফিডেন্স লেভেলটাকে আরো ডাউন করে দেবে। তাহলে নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার শিশু যখনই কোনো ভুল করে, আপনি কি করেন? প্রচন্ড জোরে একটা ধমক দেন। হ্যাঁ, তুই এই ভুলটা করলি, আমি তোকে এতবার বারণ করলাম, তারপরেও তুই এই ভুলটা করলি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবেই তো শাসন করেন আপনি আপনার সন্তানকে। আমি বলবো যে না, এইটা কিন্তু একদম রাইট ওয়ে নয়। সন্তানকে বলুন যে তুমি এইটা ভুল করেছো, এই ভুলটা করে কিন্তু তোমার কোনো অপরাধ বোধ যেন সন্তান না ভোগে, তার মধ্যে কোনো যেন গিল্ট ফিলিং না কাজ করে। শিশুকে বলুন ভুল করেই তুমি শিখবে, ভুল থেকেই কিন্তু আমরা শিখি। শিশুর মধ্যে এই জিনিসটা, এই বিশ্বাসটা তৈরি করুন। তাহলে শিশু যখন ব্যর্থ হবে ভবিষ্যতে বা ভুল করবে, সেখানে সে ভেঙে পড়বে না। সেই ভুল করা থেকে, সেই ব্যর্থ হওয়া থেকে সে বাউন্স ব্যাক করবে, সে ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়িয়ে সে সাফল্যের শীর্ষে পৌঁছাবে। আর সেই জিনিসটার শুরুটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই করতে হবে বন্ধুরা। শিশু যখন ভুল করবে, শিশুকে বোঝান যে কোন জায়গাটাতে তার ভুলটা হয়েছে, তারপর তাকে বলুন ভবিষ্যতে সে যখন এই কাজটা করবে, এই জিনিসটা যেন সে শুধরে নেয়। তো বন্ধুরা, বুঝতে পারলেন, পরপর কয়েকটা কারণ নিয়ে আমি আলোচনা করলাম কিভাবে শিশুর কনফিডেন্স লেভেলটাকে আপনারা আরো বেশি করে বুস্ট আপ করতে পারবেন, আর কোন কোন কাজগুলো আপনারা একদমই করবেন না, যেগুলো করলে পরে শিশুর কনফিডেন্স লেভেল একদম ভেঙে যাবে। যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনাদের কিছু মতামত থাকলে
সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যতটা পারবো হেল্প করব। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে অর্পিতা।